বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আজকের অন্যতম আয়োজন জানিয়ে আসলাম দারুল উলুম দেওবন্দের আসল ইতিহাস। উপস্থাপন করছি আমি আসাদুল্লাহ ফকির। চলুন দেরি না করে শুরু করি। ভূমিকা: দারুল উলুম দেওবন্দ হলো ভারতের একটি মাদ্রাসা। এখান থেকে দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এই মাদ্রাসার অবস্থান। 1866 সালে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামী আলেমগণ এটির প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ কাসেম নানুতুবি তাদের প্রধান ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি ও সৈয়দ আবিদ হুসাইন। ইসলামী শিক্ষার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ভারতের মুসলিম সমাজের নানা অসঙ্গতি ও কুপ্রথা ও স্থানীয় আচরণকে সংস্কার করে শরীয়তের নৈতিকতা ও আদবকে প্রতিস্থাপন করতে পেরেছিল এবং মুসলিম সমাজের ইসলামায়ন প্রক্রিয়াকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। ঔপনিবেশিক ও মুসলিম অধ্যুষিত ভারতে মুসলমানদের ধর্ম ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পথ দেখিয়েছে। স্বপ্ন থেকে সূচনা: দেওবন্দ প্রতিষ্ঠার অলৌকিক ঘটনা। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এবং তার সাথীরা এই প্রতিষ্ঠান গঠনের আগে বিভিন্নভাবে চিন্তা করেছিলেন কিভাবে ইসলামী শিক্ষাকে বাঁচিয়ে রাখা যায়। সেই সময়কার প্রখ্যাত আলেম হাজি এমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন যে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা একদিন পুরো বিশ্বে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দিবে। সূচনা: মসজিদে ছাত্তা। দেওবন্দ ছিল মুহাম্মদ কাসেম নানুতুবির শ্বশুরালয়। সেখানে গেলে তিনি ছাত্তা মসজিদে নামাজ আদায় করতেন। হাজি আবেদ হুসেন ছিলেন ছাত্তা মসজিদের ইমাম। মাওলানা জুলফিকার আলী ও মাওলানা ফজলুর রহমান অত্র এলাকার বাসিন্দা ছিলেন। এসব ব্যক্তিবর্গ নামাজ আনতে হাজি আবেদ হুসেনের হুজরায় প্রায় সমবেত হতেন। দেশের এহেন পরিস্থিতিতে তাদেরকেও ভাবিয়ে তুলেছিল ভীষণভাবে। তারা সবচেয়ে বেশি ভাবতেন ইসলামী শিক্ষার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু বিকল্প কোনো পথ কেউ খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ 6 থেকে 7 বছর এভাবে কেটে গেল। 1866 সালে মাওলানা কাসেম নানুতুবি দেওবন্দের দেওয়ান মহল্লায় স্বীয় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বাড়ি সংলগ্ন ছাত্তা মসজিদের ইমাম হাজি আবেদ হুসেনের সাথে মাদ্রাসা শিক্ষা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর সেখানেই একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন। একদিন ছাত্তা মসজিদের ইমাম হাজি আবেদ হুসেন ফজরের নামাজ আনতে ইশরাকের নামাজের অপেক্ষায় মসজিদে মুরাকাবারত ছিলেন। হঠাৎ তিনি ধ্যান মগ্নতা ছেড়ে দিয়ে নিজের কাঁধের রুমাল 4 কোণ একত্রিত করে একটি থলি বানালেন এবং তাতে নিজের পক্ষ থেকে 3 টাকা রাখলেন। অতঃপর তা নিয়ে রওনা হয়ে গেলেন মাওলানা মাহতাব আলীর কাছে। তিনি সৎসাহে 6 টাকা দিলেন এবং দোয়া করে দিলেন। তিনি সৎসাহে 6 টাকা দিলেন এবং দোয়া করলেন। মাওলানা ফজলুর রহমান দিলেন 12 টাকা। হাজি ফজলুল হক দিলেন 6 টাকা। সেখান থেকে উঠে তিনি গেলেন মাওলানা জুলফিকার আলীর নিকট। জ্ঞান অনুরাগী এই ব্যক্তিটি দিলেন 12 টাকা। সেখান থেকে উঠে এই দরবেশ সম্রাট আবুল বারাকাত মহল্লার দিকে রওনা হলেন। এভাবে 200 টাকা জমা হয়ে গেল এবং সন্ধ্যা পর্যন্ত জমা হলো 300 টাকা। এভাবে বিষয়টি লোকমুখে চর্চা হতে বেশ টাকা জমা হয়ে যায়। জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে তিনি মিরাটে কর্মরত মাওলানা কাসেম নানুতুবির নিকট এই মর্মে পত্র লিখেন যে আমরা মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি, আপনি অনতিবিলম্বে চলে আসুন। চিঠি পেয়ে নানুতুবি মোল্লা মাহমুদকে শিক্ষক নিযুক্ত করে পাঠিয়ে দিলেন এবং তার মাধ্যমে মাদ্রাসার কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে চিঠি দিলেন।
এভাবে গণচাঁদার উপর ভিত্তি করে ছোট্ট একটি ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার গোড়াপত্তন হয়। মোল্লা মাহমুদ সর্বপ্রথম শিক্ষাদান করেন। সর্বপ্রথম ছাত্র মাহমুদকে, যিনি পরবর্তী সাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। 1928 সালে মাসিক আল কাসিমে ছাপানো দারুল উলুম দেওবন্দের নকশা। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতারা আকাবিরে সিত্তা নামে পরিচিত। আকাবিরে সিত্তা শব্দটি আরবি শব্দ নিয়ে গঠিত। আকাবির ও সিত্তা। আকবর শব্দের বহুবচন আকাবির, এর অর্থ বড় ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তি, আর সিত্তা শব্দের অর্থ 6। সুতরাং আকাবিরে সিত্তার শাব্দিক অর্থ 6 জন সম্মানিত ব্যক্তি। পারিভাষিক অর্থে আকাবিরে সিত্তা বলতে দেওবন্দ আন্দোলন তথা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা 6 জন ব্যক্তিকে বোঝায়। 6 মনীষীর নাম। নামকরণ। প্রতিষ্ঠাকালীন বিশেষ কোনো নাম নির্ধারণ করা হয়নি দারুল উলুম দেওবন্দের। লোকমুখে তখন মাদ্রাসাটি দেওবন্দ আরবি মাদ্রাসা নামে পরিচিত হয়ে এটি মাদ্রাসার নাম হয়ে যায়। 1296 হিজরিতে তৎকালীন সদরুল মুদাসসিরিন প্রধান শিক্ষক মাওলানা ইয়াকুব নানুতুবির প্রস্তাবে মাদ্রাসার নামকরণ করা হয় দারুল উলুম দেওবন্দ। মূলনীতি, মূল নিবন্ধন। দারুল উলুম দেওবন্দের মূলনীতি। দেওবন্দ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে 8টি মূলনীতি অনুসরণ করা হয়। এগুলো একসাথে উসুলে হাসতেগানা বলা হয়। দেওবন্দের আদলে পরিচালিত সকল মাদ্রাসায় এই নীতিগুলো কঠোরভাবে পালন করা হয়। পরাধীন ভারতে ধসে পড়া ইসলামী শিক্ষাকে পুনরুজ্জীবিত ও সুপ্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে তৎকালীন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা কাসেম নানুতুবি রাষ্ট্রীয় অনুমোদনের প্রাচীন ধারার পরিবর্তে গণচাঁদার বিষয়টির প্রতি অধিক গুরুত্বারোপ করে এই 8টি মূলনীতি প্রণয়ন করেন। এগুলো হলো: যথাসম্ভব মাদ্রাসার কর্মচারী ও কর্মকর্তাদেরকে অধিক হারে চাঁদা আদায়ের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। নিজেও এর জন্য চেষ্টা করতে হবে, অন্যের মাধ্যমেও চেষ্টা করাতে হবে। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেভাবে হোক মাদ্রাসার ছাত্রদের খানা চালু রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা উন্নতি করার ব্যাপারে হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামীদের সর্বদা সচেষ্টা থাকতে হবে। মাদ্রাসার উপদেষ্টাগণকে মাদ্রাসার উন্নতি, অগ্রগতি এবং সুষ্ঠু ও শৃঙ্খল ব্যবস্থাপনার দিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। নিজের মত প্রতিষ্ঠার একগুঁয়েমি যাতে কারো মাঝে না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ না করুন যদি এমন অবস্থা দেখা দেয় যে উপদেষ্টাগণ নিজ নিজ মতের বিরোধিতা কিংবা অন্যের মতামতের সমর্থন করার বিষয়টি সহনশীলভাবে গ্রহণ করতে না পারেন, তাহলে এ প্রতিষ্ঠানের ভিত্তিমূল নড়বড়ে হয়ে পড়বে। আর যথাসম্ভব মুক্ত মনে পরামর্শ দিতে হবে এবং মাদ্রাসার শৃঙ্খলা রক্ষার বিষয়টি লক্ষণীয় হতে হবে। নিজের মত প্রতিষ্ঠার পুনর্বৃত্তি না থাকতে হবে। ভিডিওটি বড় হওয়ার জন্য দেওবন্দ মাদ্রাসার আসল ইতিহাস 2য় পর্ব নিয়ে আসব আগামীতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।